আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার ঘ্রাণযুক্ত একটি পোলাও রান্না করবেন। সেই টপিকস নিয়ে আজকের সিক্রেট সব টিপস সহ থাকছে নতুন পোলাওর ভিডিও। দেরি না করে শুরু করছি, লেটস গো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু বেশি কাঁচা পেঁয়াজ। আর এখানে দিয়ে দিচ্ছি 5 পিস তেজপাতা, ছোট বড় কম বেশি হতে পারে। আর দিয়ে দিচ্ছি 3-4 পিস জয়ত্রী, জয়ত্রীটা অবশ্যই দিতে হবে। আর লং দিয়ে দিচ্ছি 5-6 পিস, দারচিনি ছোট ছোট 5-6 পিস, আর এলাচি দিয়ে দিচ্ছি 5-7 পিস। তারপর পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আপনার নাড়ানোর উপর রাখতে হবে। এটা রেখে দেওয়া যাবে না, তাহলে এক পাশ পুড়ে যাবে আর এক পাশ কাঁচা থেকে যাবে। তারপর যখন দেখবেন পেঁয়াজটা একেবারে ব্রাউন কালার হয়ে গেছে, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তারপর পানি দিয়ে দিচ্ছি, পানিটা ঠান্ডা পানি। তারপর দিয়ে দিচ্ছি আরও 1 লিটার পানি। তারপর দিচ্ছি আরও 200 ml। যখন আপনারা 1 থেকে 1.5 কেজি চালের পোলাও অথবা তেহারি রাইস রান্না করবেন, সেক্ষেত্রে প্রতি 1 কেজি চালের জন্য 1.5 লিটার পানি দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল স্পুন, আরও 1/2 টেবিল স্পুন। কারণ আমি সাজেস্ট করি প্রতি কেজি চালের জন্য 1 টেবিল স্পুন থেকে একটু বেশি দিলে চলবে, বা 1 টেবিল স্পুন দেন। আর এটা হচ্ছে আমার সেই আপনাদেরকে যে রেসিপিটা দিয়েছি, 1 টেবিল স্পুন আরও 1/2 টেবিল স্পুন। আপনারা এই মশলা যদি না থাকে অন্য যে কোনো বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন, অথবা তেলের মশলা ইউজ। তারপর টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার। এখন এই পানিটা পরিপূর্ণভাবে বাবলিং অর্থাৎ উতরাবে, এই পর্যন্ত ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর চাল ঢালবেন, এর আগে না কিন্তু। এই যে দেখেন পানি গরম হয়ে গেছে অলরেডি, মানে আপনার বিরিয়ানির ফ্লেভার নাকে লাগতেছে। তারপর চালগুলো ঢেলে দিচ্ছি। চালগুলো সেম যেভাবে বলেছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে তারপর একবার ওয়াশ করে পানিটা জড়িয়ে নিয়েছি। চালটা পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়ানোর উপরে রাখতে হবে, তা না হলে চাল অনেক সময় চাকা বেঁধে যায়। আর যদি একবার চাল চাকা বেঁধে যায়, তাহলে ভিতরে পোলাও একেবারে পুরো কাঁচা থাকবে, সেই চাল কিন্তু কখনই সিদ্ধ করা যাবে না। পোলাওটা দম দেওয়ার আগে একটু ঘি দিয়ে দিবেন। এখানে ঘি দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। তারপর আমি এভাবে ঢাকনা দিয়ে নিচে একটা লাইনার দিয়ে দেওয়ার পর এভাবে আমি ঢাকনা দিয়ে 25 মিনিট রেখে দেবো। আমি প্রায় 25 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। বিসমিল্লাহ। কতটা লোভনীয় হয়েছে, পারফেক্ট জর্জরা। আপনারা ঠিক সেম এই প্রসেসেই রান্না করবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমি অল্প একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। মানে মনে হচ্ছে তেহারি বা বিরিয়ানি খাচ্ছি। তো আজকে ভিডিও পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ভিডিও যাতে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।